বাড়ি সব আমার। ভাইয়া ভাই, আমার জন্য তোমার আর কষ্ট করতে হবে না। অনেক কষ্ট করছো জীবনে। পৃথিবীটা গোল, কোথাও না কোথাও একটা ব্যবস্থা হয়ে। স্যার আসতে পারেন? হ্যাঁ আসুন, বসুন। শোনেন শিয়াম সাহেব, আপনাকে ভালো করে বুঝতে হবে, আমরা সামনে প্রজেক্টটা জানি পাই, আপনাকে এটা নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? স্যার আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখতেছি। আর কোম্পানি এমডি সাহেব আমাকে অনেক বিশ্বাস করে। আমরা চাই সামনে প্রজেক্টটা নিয়ে আমরা ভালো করে কাজ করব আর সামনের দিকে ভালোভাবে আগাবো, ঠিক আছে? আপনারা আসতে পারেন। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছো তুমি? আছি, ভালো আছি। তুই কেমন আছিস? ভাইয়া আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। বাড়ির কাজ কত দূর ভাইয়া? এই তো বাড়ির কাজ প্রায় শেষ। চিন্তা করছি আজ এসিটা লাগাবো। ভাইয়া একটা কেন, দুইটা কেন? আব্বার রুমে একটা দিবা, তোমার রুমে একটা দিবা। আরে আমার রুমে এসি লাগবে না এখন। এমনিতেই তোর বাড়িটা করতে অনেক টাকা পয়সা খরচ হয়ে গেছে, অনেক টাকা পয়সা পাঠাতে হচ্ছে, আমি পরে কিনে নেবো। ভাইয়া তোমরা ছাড়া আমার কে আছে? তুমি একটা কাজ করো, তুমি ব্যাংকে যাও, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ব্যাংকের দিকে যাচ্ছি। ভাইয়া আর একটা কথা। আবার কি কথা? ভাইয়া আমি চিন্তা করছি এবার একটা আমরা গাড়ি কিনবো। কি বলিস? গাড়ি কিনবি? সে তো অনেক দাম। ভাইয়া আমার অনেক দিনের স্বপ্ন, আমাদের একটা নতুন গাড়ি হবে। আরে বোকা, গাড়ি কিনবি, এত টাকা পাবি কই? ভাইয়া তুমি কোনো চিন্তা করো না, আমি আমার বসের কাছ থেকে একটা লোন করে নিব। আচ্ছা তুই যেটা ভালো মনে করিস, তো ঠিক আছে, আমি তাহলে ব্যাংকের দিকে যাচ্ছি। আচ্ছা ভাইজান। জি স্যার। আমি মূলত দুইটা এসি নিব, আপনাদের কোন ব্র্যান্ডের এসিটা আসলে ভালো হবে? আমাদের স্যার যেমন এলজি আছে আর আমাদের বাটারফ্লাই ইকো প্লাস আছে। আপনার এলজি এসিটা ভালো হবে, এটা আপনার আপ টু 70% এনার্জি সেভিং, 40% ফাস্টার সেভিং এবং অন্যান্য এসির তুলনায় 57% আপনার বাইক রেট হবে কম। ঠিক আছে, আপনি আমাকে দুইটা এসি দেন, আমি আপনার ক্যাশ কাউন্টারে পেমেন্ট করে দিচ্ছি। জি স্যার।
না, এসব ড্রাইভারদের নিয়ে কোনো কাজ হয় না। সে কখন গেছে বাচ্চাকে স্কুলে নামিয়ে দিয়ে আসবে, এখনো খবর নেই। তোকে রিক্সায় যেতে হবে। ভাইয়া, আরে তুই? ভাইয়া তুমি কেমন আছো? আর তুমি তো গাড়ি পাঠালে না আমার আনার জন্য। গাড়ি? কার গাড়ি? তুই সব কি বলছিস? কার গাড়ি মানে? ভাইয়া কেন আমাদের গাড়ি? গাড়ি? এই গাড়ি এখন আমাদের না। এই গাড়ি, এই বাড়ি সব আমার। ভাইয়া তুমি এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতেছি না। তোর কিছু বুঝতে হবে না। আব্বা মারা যাবার আগে এই সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিয়ে গেছে। কেন জানিস? তোকে বিদেশ পাঠাতে আব্বার অনেক টাকা খরচ হয়ে গেছে। তাই আব্বা মনে করেছে এই সমস্ত সম্পত্তির অধিকার একমাত্র আমার। তাই সমস্ত সম্পত্তি আব্বা আমার নামে লিখে দিয়ে গেছে। ভাইয়া এই সম্পত্তি বাড়ি গাড়ি সবই তো আমার। আমি বিদেশ থেকে টাকা পাঠাইছি আর তুমি সব টাকা দিয়ে এইসব বাড়ি গাড়ি করেছো। তুমি সব কি বলছো? আরে চুপ কর, তোকে বিদেশ পাঠাতো অনেক টাকা খরচ হয়ে গেছে। ভাই তাইলে আমি এখন কি করব? আমার তো কোনো যাওয়ার জায়গা নাই। শোন, তুই এক কাজ কর, আমার বাসায় 2টা দারোয়ান, একটা দারোয়ানকে ছাড়াই করে দিয়েছি। তুই চাইলে এই দারোয়ানের চাকরি নিতে পারিস। হ্যাঁ, যেহেতু তুই আমার ভাই, তোর এই দারোয়ানের চাকরিটায় থাকা খাওয়াটার জন্য ফ্রি। থাক ভাই, আমার জন্য তোমার আর কষ্ট করতে হবে না। অনেক কষ্ট করছো জীবনে। পৃথিবীটা গোল, কোথাও না কোথাও একটা ব্যবস্থা হয়ে যাবে। আসি ভাই, ভালো থেকো। এই লোকটা কি হয়েছিল ভাই? এই লোকটা কিভাবে পাগল হয়ে গেল? ভাই শুনেছি এই লোকটার বড় ভাই তার টাকা পয়সা আত্মসাৎ করে নিয়েছিল, তারপর থেকে এই লোকটা পাগল হয়ে গেছে। ও আচ্ছা, ঠিক আছে।